আওয়ামী লীগ কিন্তু 3টা নির্বাচন আমাদেরকে করতে দেন, আমাদের ভোটাধিকার হরণ করেছে। যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে ফুলে ফলে সুশোভিত করেছে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে। যখন দরকার হয়েছে তাদের সাথে আন্দোলনের সাথী করেছে, যখন দরকার হয়েছে তাদের সাথে একসাথে করে নির্বাচন করেছে, যখন দরকার হয়েছে তাদেরকে নিজস্ব মার্কা শেয়ার করেছে, যখন দরকার হয়েছে তাদেরকে ক্ষমতার ভাগ দিয়েছে, যখন দরকার হয়েছে তাদের গোলাম আজমের বাসায় গিয়ে নির্বাচনের সমর্থনও চেয়েছে। কিন্তু কেউ জামাতকে নিষিদ্ধ করে নাই। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল ধর্মীয় দল হিসেবে, এবারেও তা করে নাই, এবারেও করেছিল যে সন্ত্রাসী দল হিসেবে। তাহলে দেখেন, এই যে মাহবুব আজিজ ভাইরা এত সুন্দর সুন্দর এত কাব্যিক ভাষায় কথা বলেন, যখন ওনারা শেখ মুজিবের আলোচনা আসলে বলেন যে মাত্র 3 বছর সময় পেয়েছেন উনি, 3 বছর সময় পেয়েছেন, 3 বছর সময়ের মধ্যে উনি বাকশাল কায়েম করে ফেললেন। তো এই জায়গাগুলোই তখন আপনি যখন বলবেন, যেমন দেখেন উনি এত সুন্দর মাধুর্যময় কথা বললেন কিন্তু একবারও তদন্তের কথা বললেন না। আমার কথা হচ্ছে, আমি নূরজাহানেরও বিচার চাই, আমি আওয়ামী লীগের বিএনপিরও স্বাধীনতা বিরোধীদেরকে মানে প্রশ্রয় দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য, বাংলাদেশে তাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য আমি বিচার চাই। আমি যখন বিচার চাইবো এই ন্যায়সঙ্গতভাবে চাইবো, আমি কোনো পক্ষপাতমূলকভাবে নিব না। উনি নূরজাহানের বিচার চান, কিন্তু শেখ হাসিনা যে 3টা নির্বাচন আমাদেরকে বাতিল করে দিয়েছেন, আমাদেরকে ভোট দিতে দেন নাই, সে আওয়ামী লীগকে উনি আবার নির্বাচন করতে দিতে চান। নূরজাহানের কথা বলেছি যে উনি এই নূরজাহানের 18 মাস আগের টিকার জন্য উনি নূরজাহানের জবাব দিতে চান। এখন যদি বলি নূরজাহানকে আমরা যদি আবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিই, উনি কি সমর্থন করবেন? কিন্তু উনি আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগ কিন্তু 3টা নির্বাচন আমাদেরকে করতে দেন, আমাদের ভোটাধিকার হরণ করেছে। উনি বলছেন আওয়ামী লীগকে মজলুম বানানো হচ্ছে। আওয়ামী লীগকে মজলুম কে বানিয়েছে? আপনি মেরে কেটে একটা লাশের রাজ্য কায়েম করেছেন, হেলিকপ্টার থেকে গুলি করে লোক মারবেন, আপনি মজলুম হবেন না? আমরা তো তখন বলেছিলাম। এই যে জুলাই স্বাধীনতা বিরোধীদের হাতে কে দিয়েছে? শেখ হাসিনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে ডাক দিয়েছে, তখনই তো এই ছেলে মেয়েরা, আমাদের কাছে তো সেদিন খারাপ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই স্লোগান শুনতে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা কে দিয়েছে? এর আগের বার মতিয়া চৌধুরীও 18 সালের আন্দোলনে ওদেরকে বলেছিল এরা সব রাজাকারের বাচ্চারা।